প্রযুক্তি ও আধুনিকতার দেশ দক্ষিণ কোরিয়ায় গত কয়েক বছরে ধর্মীয় জনতাত্ত্বিক চিত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেশটিতে অভিবাসী মুসলমানদের সংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্থানীয় কোরীয় নাগরিকদের ইসলাম ধর্ম গ্রহণের হার। এক সময়ের অপরিচিত ইসলাম ধর্ম এখন কোরীয় উপদ্বীপে নিজের শক্ত অবস্থান তৈরি করছে। কোরিয়াতে এখান থেকে 10, 12, 15 বছর আগে যেখানে মুসলিম ছিল না বললেই চলে, সেখানে এখন প্রত্যেকটা মসজিদে প্রতি সপ্তাহে 2, 4 জন 5 জন করে তারা ইসলাম সম্পর্কে জানতে আসে এবং তারা ম্যাক্সিমাম ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে তারা নও-মুসলিম হিসাবে এখানে এস্টাবলিশড হয়ে যাচ্ছে। বিদেশি মুসলিম শ্রমিক, শিক্ষার্থী ও কোরিয়ান ধর্মান্তরিত মুসলিমদের উদ্যোগে দেশটিতে ইসলামের প্রচার প্রসার আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী সিউল সহ বড় শহরগুলোতে বৃদ্ধি পেয়েছে অভিবাসী মুসলমানদের বসবাস ও ধর্মীয় কার্যক্রম। ইসলাম প্রচার এবং দেওয়ার জন্য আমাদের যারা মুসলিম আছি তাদের জন্য অনুকূলেই আছে এবং আমাদের ইসলামিক কার্যক্রম করতে তেমন কোনো রাষ্ট্রীয়ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। সে বিষয়টা অবশ্যই আমাদের জন্য স্বস্তিদায়ক। এছাড়াও শিল্প এলাকা ও কারখানাগুলোতে কাজ করা বিদেশি শ্রমিকদের কারণে অনেক এলাকায় গড়ে উঠেছে স্থায়ী ছোট বড় মসজিদ ও ইসলামিক সেন্টার। আমাদের ইয়ংগিনে ছিল আগে একটা মসজিদ, এখন অলরেডি 3টা হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করে আরও হবে। আমাদের বর্তমান ইয়ংগিন মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ক্যাপাবিলিটি হচ্ছে 100+। এদিকে একসময় মুসলিম পর্যটক বা প্রবাসীদের জন্য হালাল খাবার খুঁজে পাওয়া ছিল বেশ চ্যালেঞ্জের। বর্তমান প্রেক্ষাপটে সে দৃশ্যপটও পুরোপুরি বদলে গেছে। দিন দিন যেহেতু মুসলমান সংখ্যা কোরিয়াতে বাড়তেছে, শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশ পাকিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান এইসব দেশের মানুষগুলো যেহেতু দিন দিন বাড়তেছে, এখন বিভিন্ন সিটিভিত্তিকভাবে হালাল ফুডের দোকানগুলোও বাড়তেছে। পরিসংখ্যান বলছে দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় 2 লাখেরও বেশি মুসলমানের বসবাস, যার সিংহভাগই অভিবাসী শ্রমিক ও শিক্ষার্থী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।